শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ আবারও নেতিবাচক ধারায় ফিরে এসেছে। সূচকটি আজ 46.98 পয়েন্ট বা 0.95% কমে 4,875 পয়েন্টে দাঁড়িয়েছে। আজকের বাজারে লেনদেনের পরিমাণ ছিল 344 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.54% কম। আজ বাজারের পতনের জন্য প্রধানত ঔষধ খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক এবং এনআরবি ব্যাংক এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাত থেকে অলিম্পিক ও ব্রিটিশ আমেরিকান টোবাকো দায়ী ছিল। খাতভিত্তিক রিটার্ন বিশ্লেষণে দেখা যায় প্রায় সব খাতেই আজ ক্ষতি হয়েছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 2.90% ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাত 1.66% হারে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতি পেয়েছে। আজকের শীর্ষ 20 লুজারের মধ্যে 9টি মিউচুয়াল ফান্ড ছিল। আজকের শীর্ষ গেইনার ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ। আজকের শীর্ষ লুজার মিডাস ফাইন্যান্সিং, এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট, এনআরবি ব্যাংক। মিডাস ফাইন্যান্সিং এর শেয়ার মূল্য আজ হ্রাস পেয়েছে কারণ কোম্পানিটি নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করেছে। বাকি শেয়ারগুলোর দামে পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। যেসব শেয়ারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে: ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনেও কোনো স্বাভাবিক কারণ পাওয়া যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: 2024-25 অর্থবছরের প্রথম 10 মাসে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ 25 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যার ফলে বছর শেষ হওয়ার আগে তৈরি হয়েছে নতুন এক রেকর্ড। এই প্রবৃদ্ধির মূল কারণ হচ্ছে হুন্ডির মতো অবৈধ লেনদেন প্রক্রিয়া হ্রাস পাওয়া, যা অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অভিযানের ফলে সম্ভব হয়েছে। এছাড়া বৈধ ব্যাংকিং চ্যানেলে ডলারে বেশি রেট পাওয়া এবং সরকারের 2.5% প্রণোদনা অব্যাহত থাকায় প্রবাসীরা এখন বৈধ পথে অর্থ পাঠাতে আরও আগ্রহী হচ্ছেন। ফলে আনুষ্ঠানিক চ্যানেলের ওপর নির্ভরতা বাড়ছে এবং অবৈধ লেনদেন কমে যাওয়ায় দেশের অর্থনীতি নতুন আস্থা ও স্থিতিশীলতা অর্জন করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্যসূত্র অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 10 মাসে বাংলাদেশের ওষুধ রপ্তানি আগের বছরের তুলনায় 3.46% বৃদ্ধি পেয়েছে, যদিও এপ্রিল মাসে এককভাবে 34.25% হ্রাস পেয়েছে, যেখানে রপ্তানি 18.16 মিলিয়ন ডলার থেকে নেমে 11.94 মিলিয়ন ডলারে পৌঁছায়। এপ্রিল মাসের এই আকস্মিক পতনের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো মূল বাজারগুলোর ছুটি পড়তে বিলম্ব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কঠোর আর্থিক নীতি এবং সহায়তা কমে যাওয়ায় পণ্যের চালান ব্যাহত হওয়া। তবে এই সাময়িক ধাক্কা সামগ্রিক খাতে কোনো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে না বলে আশা করা হচ্ছে। বরং বাংলাদেশি ওষুধের বৈশ্বিক চাহিদা বাড়ছে এবং খাতটি সুদৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।